প্রিয় বন্ধুরা, আমার নমস্কার ও ভালোবাসা নেবেন। আজকে আপনাদের শোনাবো যোগীন্দ্রনাথ সরকারের অনুবাদ করা একটি শিকারের গল্প, আরব দেশে সিংহ শিকার। ভিন্ন ভিন্ন দেশে সিংহ শিকারের ভিন্ন ভিন্ন প্রথা আছে। আরবীয়রা সাধারণত গোলাগুলি চালিয়ে সিংহ শিকার করে না। সিংহের পথে মস্ত মস্ত চোরা গর্ত করে তাতে তাদের জীবন্ত কবর দেওয়ার ব্যবস্থা করে। গ্রীষ্মকালে সিংহেরা বড় একটা পাহাড়ের গুহা ছাড়ে না। ঘরের কাছাকাছি যথেষ্ট খাদ্য পায়, কিন্তু শীতকালে যখন খাবার জোটানো তাদের পক্ষে ভারী মুশকিলের ব্যাপার হয়, তখন তারা মানুষের আড্ডায় নেমে আসে। সেই কয় মাস আরবীয়রা ভারী সাবধানে থাকে। পাশাপাশি গোল করে তাঁবু খাটিয়ে তারা চারদিকে 4 হাত উঁচু বেড়া দিয়ে রাখে। তাঁবু আর বেড়ার মধ্যে জায়গাটা প্রায় 30 ফুট গভীর আর 15 ফুট চওড়া গর্ত করে রাখা হয়। তাদের গৃহপালিত পশুরা যাতে গর্তের ভেতর পড়ে প্রাণ না হারায়, সেই জন্য এই গর্তের চারিদিকে আর একটা ছোট বেড়া দেওয়া হয়। এমন করে ফাঁদটি তৈরি করে। সিংহ ক্ষুধার জ্বালায় দিকবিদিক জ্ঞান হারিয়ে গরু ভেড়ার সন্ধানে তাঁবুর কাছাকাছি এসে পড়ে। পোষা জন্তুগুলো তাদের গন্ধ পেয়ে প্রাণ ভয় চেঁচাতে শুরু করে। এই চিৎকার শুনে সিংহের তো জিভে জল চলে আসে। মহানন্দে লেজ নাড়তে নাড়তে তারা সেই তাঁবুর চারপাশে ঘুরতে আরম্ভ করে। এইভাবে ঘুরতে ঘুরতে তাদের লোভ যখন বেড়ে যায়, তখন 4-5 হাত উঁচু বেড়াকে সে বাধাই মনে করে না। খানিকটা পিছু হটে পাল্লা নিয়ে সে একটা ভয়ঙ্কর গর্জন করে লাফ দেয় এবং অবিলম্বে সেই গভীর গহ্বরের তলায় পড়ে ভ্যাবাচাকা খেয়ে যায়। সেখানে সে গড়াগড়ি দিতে থাকে। ইতিমধ্যে তার গর্জন শুনে তাঁবু থেকে ছেলে বুড়ো মেয়ে পুরুষ সকলে আনন্দে চিৎকার করতে করতে গর্তের ধারে এসে বড় বড় পাথর চাপা দিয়ে বেচারার জীবন শেষ করে দেয়। চোরা গর্তে ফেলে মারা ছাড়া অন্য কোনো উপায়ও আরব শিকারীদের জানা আছে। তবে বন্দুক হাতে একলা সিংহের মুখোমুখি হতে তারা বড় একটা পছন্দ করে না। ডাক শুনে কিংবা গরু ভেড়া মারতে দেখে যখন তারা সিংহের আগমন জানতে পারে, তখন 50-60 জন সশস্ত্র হয়ে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় জড়ো হয়ে সিংহের হত্যার উপায় ঠিক করে। একটা পাহাড়ের তলায় আগুন জ্বেলে তারা চারদিকে সবাই বসে তামাক খায় আর দাড়িতে হাত বুলোতে বুলোতে নানা উপায় ঠাউরাতে থাকে। ততক্ষণ 10-12 জন জানা লোককে সিংহের খবর আনবার জন্য পাঠানো হয়। তারা সমস্ত সঠিক জেনে এসে খবর দিলেই কাজ আরম্ভ করা হয়। বন্দুক ঠিক আছে কিনা পরীক্ষা করে তাতে টোটা ভরে 5-6 জন বাছাই করা লোককে পাহাড়ের চূড়ায় পাঠানো হয়। সেখান থেকে তারা সিংহের গতিবিধি লক্ষ্য করে আর আক্রমণের প্রথম থেকে সিংহের মৃত্যু পর্যন্ত সেখানে দাঁড়িয়ে নানা পরিচিত ইশারায় নিচের লোকেদের সিংহের খবর দিতে থাকে। সিংহের কান ভারী প্রখর। অনেক সময় শিকারীদের পায়ের প্রায় নিঃশব্দ পদসঞ্চারও তারা শুনতে পায় এবং ধীরে ধীরে অতি সন্তর্পণে শিকারীদের লক্ষ্য করে চলতে থাকে। অমনি পাহাড়ের উপর চৌকিদারেরা ইশারায় সে কথা জানিয়ে দিয়ে সাবধান হতে বলে। এইভাবে ওপরের লোকেদের নির্দেশ মতন
ধীরে ধীরে অগ্রসর হয়ে সিংহকে হত্যা করা হয়। সিংহের সঙ্গে মুখোমুখি হওয়ার ও হাতাহাতি লড়াইয়ের অনেক গল্প চলিত আছে। সেসব পড়তে পড়তে শরীর শিউরে ওঠে। তার মধ্যে গর্ডন কামিং আর লিভিংস্টোন সাহেবের সঙ্গে সিংহের যুদ্ধের গল্প বিশেষ উল্লেখযোগ্য। কামিং সাহেব ইউরোপের একজন বিখ্যাত সিংহ শিকারী। একদিন রাত্রিতে তিনি একটা বুনো মহিষ শিকার করে সকালে তার লাশটা আনবার জন্য 4 জন লোক পাঠান। তারা ফিরে এসে খবর দিল যে মহিষের অর্ধেকটা একটা সিংহের পেটে গেছে। সিংহটা তখনও কাছাকাছি লুকিয়ে আছে। মিস্টার কামিং অমনি তাঁর শিকারী কুকুরগুলো আর কতকগুলো লোক সঙ্গে নিয়ে সিংহ শিকারের উদ্দেশ্যে বের হলেন। মহিষটা যেখানে ছিল সেখানে উপস্থিত হয়েই নদীর ধারে সিংহটাকে দেখা গেল। ওত পেতে বসে আছে। একেবারে শান্তভাবে মিস্টার কামিংয়ের দলটিকে পর্যবেক্ষণ করে সিংহ নদীর ধারে ঝোপে ঝাপে লুকিয়ে পড়বার চেষ্টা করতে লাগল। কামিং সাহেব কুকুরগুলোকে ছেড়ে দিয়ে তাকে তাড়া করলেন। তাড়া খেয়ে সিংহ প্রথমটা থতমত খেয়ে প্রাণ ভয় দৌড় দিল। খানিকটা গিয়েই নিজের অবস্থান বিবেচনা করে সে রুখে দাঁড়ালো। কুকুরগুলো তখন তাকে ঘিরে ফেলেছে। ভয়ঙ্কর একটা গর্জন করে সিংহ একটা কুকুরের ওপর লাফিয়ে পড়ে এক থাবায় তাকে মাটিতে শুইয়ে ফেলল। কামিং সাহেব ততক্ষণে এসে পড়েছেন। সম্মুখেই নদী, মাটি ভয়ানক পিছল, একটু অসাবধান হলেই সর্বনাশ। তার সঙ্গে লোকেরা তখনও অনেক পেছনে। সাহেব আর অগ্রসর হতে সাহস না করে সেখান থেকে গুলি ছুঁড়লেন। গুলিটা সিংহের গায়ে লাগলো না বটে, কিন্তু সে ভয় পেয়ে জলে ঝাঁপ দিল। এই অল্প সময়ের মধ্যে সে 3টে কুকুরকে মেরে ফেলেছে। বাকি কুকুরগুলো জলে ঝাঁপ দিয়ে পড়ল। কামিং সাহেব নদীর ধারে এসে গুলি করবার মতলব বাঁধলেন। খুব সাবধানে নেমে আসলেন। দুর্ভাগ্যক্রমে জলের ধারে আসতেই পা হড়কিয়ে একেবারে জলের মধ্যে গিয়ে পড়লেন। সিংহটা তখন তার খুব কাছে এসে পড়েছে। বেগতিক দেখে তিনি শুয়ে শুয়েই গুলি ছুঁড়লেন। ঠিক কাঁধের নিচে গুলি লাগলো। সিংহ ভীষণ গর্জন করে উঠল। রক্তে নদী লাল হয়ে গেল। কামিং সাহেব প্রাণের আশা ছেড়ে একবার শেষ চেষ্টা করবার জন্য উঠে দাঁড়ালেন। সিংহটাও ততক্ষণে পাড়ে এসে গর্জন করে তার ওপর ঝাঁপিয়ে পড়লে তিনি বিদ্যুৎ গতিতে একেবারে জলের ভেতরে নেমে গিয়ে গুলি ছুঁড়লেন। আর একবার গর্জন হওয়ার পরই সব চুপচাপ। সেই বিশালাকায় হিংস্র জানোয়ার মাটিতে নিশ্চল হয়ে পড়ে রইল। এই শেষের গুলিটা ফসকালে কামিং সাহেবকে আর ফিরে এসে এইসব গল্প শোনাতে হতো না। এইভাবে হিংস্র জানোয়ারটিকে গুলিতে খতম করে কামিং সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ডক্টর লিভিংস্টনের সিংহের গল্প তো আরো ভয়ানক ও অদ্ভুত। দক্ষিণ আফ্রিকায় মাবোতোয়া নামে একটা জায়গায় তিনি তখন তাঁবু ফেলেছেন। সেখানে ভয়ানক সিংহের উপদ্রব। গ্রামবাসীরা একেবারে অস্থির হয়ে উঠেছিল। তারা ভাবত এ সব অপদেবতার কীর্তি। তবুও তারা শেষে লিভিংস্টোন সাহেবকে গিয়ে তাদের বিপদের কথা জানালো। লিভিংস্টোন সাহেব জানতেন যে যদি দলের একটা সিংহকে মারা যায় তাহা হলে অন্য সবগুলো সে স্থান ছেড়ে
পলায়ন করতে পারে। তিনি একটা সিংহ মারবার ব্যবস্থা করতে বললেন। তাদের সাহস দেবার জন্য তিনি নিজেও সঙ্গে থাকতে চাইলেন। মাইলখানেক দূরে একটা ছোট্ট পাহাড় ছিল। সিংহের দল সেখানে আশ্রয় নিয়েছিল। পাহাড়টা ঘিরে ফেলা হলো, আর একটু একটু করে সকলে অগ্রসর হতে লাগলো। হঠাৎ সাহেবের সঙ্গী সেই দেশীয় একজন লোক একটা সিংহকে দেখে গুলি ছুড়ল। গুলিটা ফসকিয়ে পাহাড়ের গায়ে লাগলো। সিংহটা মুখ ফিরিয়ে একটু চমকে গিয়ে যে জায়গায় গুলিটা লেগেছিল সেই জায়গাটায় এক কামড় দিয়ে একটা ঝোপের ভেতর গিয়ে ঢুকে পড়ল। লিভিংস্টন অবিলম্বে আর একটা সিংহ দেখিতে পেলেন। তার কাছ থেকে হাত 50-60 দূরে বসে আছে। তিনি একসঙ্গে 2 গুলি ছুড়লেন। গ্রামের লোকেরা মহা উল্লাসে চিৎকার করে সেই দিকে ছুটে আসতেই ডক্টর লিভিংস্টন তাদের থামিয়ে দিলেন। ঝোপের ভেতর দিয়ে তিনি দেখলেন সিংহটা তখনও মাটিতে পড়ে যায়নি। তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে, ল্যাজ খাড়া হয়ে উঠেছে। তিনি দোনালা বন্দুকে বারুদ গেঁথে আবার যখন গুলি ছোড়বার জন্য তৈরি হচ্ছেন, হঠাৎ সঙ্গের লোকেরা ভয়ার্ত চিৎকার করে উঠল। মাথা তুলতেই দেখলেন আহত সিংহটা লাফ দিয়ে ঠিক তার মাথার ওপর এসে পড়েছে। ডক্টর লিভিংস্টন একটা উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেই দুরন্ত জানোয়ার তার কাঁধের কাছে এসে পড়ল এবং তাকে শুদ্ধ নিয়ে মাটিতে গড়িয়ে পড়ল। সাহেব নিজেই লিখেছেন, আমার কানের কাছে ভীষণ গর্জন ধ্বনি শুনলাম। বেড়াল যেমন করে ইঁদুরকে নাড়া দেয়, সিংহটা তেমনি করে আমাকে ঝাঁকুনি দিতে লাগলো। এই ঝাঁকানিতে আমার সমস্ত চৈতন্য বিলুপ্ত হয়ে গেল। সুখ, দুঃখ, ভয়, ভাবনা কিছুরই অনুভব করবার শক্তি আমার ছিল না। রোগীকে ক্লোরোফর্ম করলে যেমন হয়, আমারও ঠিক তাই হয়েছিল। আমি সব দেখতে পাচ্ছিলাম বটে, কিন্তু কিছু বোঝবার ক্ষমতা হারিয়েছিলাম। ডক্টর লিভিংস্টনের ঘাড়ের সামনে থাবা রেখে সিংহটা শেষ আঘাত করবার জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় সাহেব বহু কষ্টে ঘাড় ফিরিয়ে দেখলেন সে তাকে ছেড়ে তার সঙ্গীদের একজনের ঘাড়ে লাফিয়ে পড়ল। এই লোকটা সিংহকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল, কিন্তু গুলি ফসকিয়ে যায়। লোকটার পায়ে এক কামড় দিয়ে ঘাড়ে থাবা মারবার আগেই আর একজন এসে প্রচণ্ড জোরে বর্ষার আঘাত করে তাকে শেষ করে ফেলল। এইভাবে অতি কষ্টে সিংহটাকে মৃত্যুর পরপারে পাঠানো হলো এবং তারা জখম অবস্থায় ধীরে ধীরে ফিরে এলো।